ক্লাস 7 এর ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের পৃষ্ঠা নাম্বার 20 লেসন 3 ফিউচার সিম্পল টেন্স সম্পর্কিত আমরা এখানে বিবরণ দিব এবং সিম্পল টেন্স সম্পর্কিত একবারে ইন টোটাল বুঝিয়ে দেব। দেখো এখানে বলছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট, অর্থাৎ নিচের যে টেক্সট গুলো রয়েছে সেগুলো পড়ো and look at the underline verbs এবং কে যে আন্ডারলাইন কিন্তু ভার্ব গুলো আছে সেটাকে কি করো, লক্ষ্য করো। প্রথমে যদি খেয়াল করো, আমরা একটু যদি জুম করি জিনিসটাকে, এখানে একটু জুম করে নিলাম। আচ্ছা, এখানে বলা হয়েছে আই, দেখো উইল ওয়াক আপ, এই পর্যন্ত তোমার একটা আন্ডারলাইন টানা আছে। আই উইল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ হলো আমরা ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠবো, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো। মাই আঙ্কেল মানে আমার চাচা বা আমার মামা, যে কোনো একটা হতে পারে। আমার চাচা উইল টেক মি টু দ্য স্টেশন, আমার চাচা আমাকে স্টেশন থেকে কি করবে, নেবেন। দ্য মহানগর এক্সপ্রেস উইল স্টার্ট অ্যাট 7:30 ফর চিটাগাং, অর্থাৎ মহানগর এক্সপ্রেস যেটা আছে সেটা হলো চিটাগাং থেকে সকাল 7:30 কি যাত্রা শুরু করবে। তারপর 2 নম্বরে দেখো, এখানে তোমাকে নোটিস করতে বলছে যে ভার্ব গুলোর সাথে মানে তোমার কি আন্ডারলাইন টানা আছে সেগুলো। বলা হয়েছে বাংলাদেশ উইল বিকাম এ মিডল ইনকাম কান্ট্রি, মানে বাংলাদেশ হলো একটা মধ্যবিত্ত ইনকামের শহর। বাই দ্য ইয়ার 2021, অর্থাৎ 2021 সাল থেকে বাংলাদেশ একটা মধ্য ইনকামী শহর। 3 নম্বর বলছে ইউ উইল বি টপ স্কোর ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কি করো, কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি কি করবা, তার মধ্যে টপ স্কোর অর্জন করতে পারবে বা অর্জন করবে। এখানে 4 নম্বর যদি খেয়াল করো, শ্যাল আই ক্লোজ দ্য ডোর স্যার, আমি কি দরজাটি বন্ধ করতে পারি। দ্য স্টুডেন্ট সেড টু দ্য হেডমাস্টার, স্টুডেন্ট কি হেডমাস্টার বা প্রধান শিক্ষককে বললেন। 5 নম্বর বলছে she fairly won't play badminton because she will go to her tutor in the afternoon, সে ব্যাডমিন্টন খেলায় কি হয়েছে, খেলবে না বা খেলতে পারবে না, সে ব্যাডমিন্টন খেলবে না, বিকজ কারণ she will go her tutor, কারণ সে কি করবে, তার টিউটর বা প্রাইভেট যে পড়ি আমরা সেখানে যাবে, ইন দা আফটারনুন, এই বিকাল বেলা। ঠিক আছে, তো এখানে যদি খেয়াল করো, এবার এখানে একটা নোট রয়েছে। নোটটা কি, ফিউচার টেন্স ইজ ইউজড, মানে ফিউচার টেন্স ব্যবহার করা হয় when, যখন উই রিফার টু এ ফিউচার অ্যাকশন, যখন আমরা ভবিষ্যতের কোনো কাজকে বোঝাই তখন আমরা কি ফিউচার টেন্স ব্যবহার করি। হিয়ার, এখানে দ্য মেন ভার্ব ইজ ইউজড ইন দ্য বেস ফর্ম, এখানে মেন ভার্ব বা মূল ভার্ব যেটা রয়েছে সেটা তোমার বেস ফর্মে বসে। ঠিক আছে, বেস ফর্ম বা ভি ফর্মে বসে। অ্যান্ড এবং দ্য মডেল হিসাবে শ্যাল অর উইল ইজ ইউজড বিফোর দ্য মেন ভার্ব, মানে মেন ভার্বের পূর্বে শ্যাল অথবা একটা উইল ব্যবহৃত হয়। কি হয়, মেন ভার্বের পূর্বে একটা শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়। তো অ্যাকচুয়ালি মূল স্ট্রাকচারটা কেমন হচ্ছে, প্রথমে সাবজেক্ট, ঠিক আছে, তারপরে তোমাকে একটা শ্যাল অথবা উইল বসাতে হবে। তো আমরা এটা নিয়ে কথা বলবোই, সমস্যা নেই। আচ্ছা, এখানে আবার বলছে 2 নম্বর সাপ্লাই দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে কি করতে হবে, এখানে তোমাকে ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে ইন দ্য গ্যাপে দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ ফ্লোয়িং সেন্টেন্স অনুসারে এখানে তোমার গ্যাপের সঠিক বাক্য তোমাকে এখানে বসাতে হবে বা সঠিক ফর্মটা এখানে বসাতে হবে। নেক্সট সানডে মানে তোমার কি আগামী শনিবার, আগামী শনিবারে মাই আঙ্কেল, আমার আঙ্কেল, এখানে একটা ড্যাশ ফ্রম, তারপরে এখানে তোমার গ্যাপ বসাতে হবে ফ্রম সৌদি আরবে, অর্থাৎ সৌদি আরব থেকে এখানে কি অ্যাকচুয়ালি হবে হলো আসবে। সেক্ষেত্রে আমরা একটা আগে নোট পেপার নিব। তো আমরা সর্বপ্রথম এখানে নোট খাতা নিলাম। তো এখানে অ্যাকচুয়ালি বাংলা হবে যে আগামী শনিবারে আমার আঙ্কেল যে কি সৌদি আরব থেকে আসবে, এটা হওয়া উচিত এরকম। তাহলে আমরা এখানে লিখবো, তো এখানে মাই আঙ্কেল, সেক্ষেত্রে হবে উইল, মাই আঙ্কেল উইল, ঠিক আছে, কাম, মাই আঙ্কেল উইল কাম। তো তোমার প্রথম গ্যাপে এটা বসাবা, ঠিক আছে, মাই আঙ্কেল উইল কাম, দেন তোমাদের প্রথম গ্যাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, উইল কাম ফ্রম কি ফর সৌদি আরব, সৌদি আরবের জন্য কি হবে, আমার আঙ্কেল সেখান থেকে আসবে। সো সুতরাং মাই ফাদার, আমার বাবা, এখানে দেখো আমার বাবা অ্যান্ড আই এবং আমি, ঠিক আছে, এখানে ড্যাশ, তারপর কি টু দ্য এয়ারপোর্ট
টু সি হিম অফ, মানে অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত যে আমার বাবা এবং আমি তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবো, অর্থাৎ এখানে কি হবে, এখানে যেহেতু আমরা প্লোরাল ফর্মে আছি তো আমরা এখানেও বসাবো উইল, এখানেও আমরা কি বসাবো উইল। এখানে শ্যাল বা উইল তোমাদের বসবে। উইল রিসিভ, আমরা কি করতে যাচ্ছি, তাকে রিসিভ করতে যাচ্ছি, রিসিভ, ঠিক আছে। উইল রিসিভ, আমরা তাকে রিসিভ করব কোথা থেকে, রিসিভ টু দ্য এয়ারপোর্ট, ঠিক আছে, টু সি হিম অফ, তাকে দেখার পরে এয়ারপোর্ট থেকে আমরা তাকে কি করব, রিসিভ করব। তারপর 2 নাম্বার, দ্য ওয়েদার ফরকাস্ট সে ইট, মানে আবহাওয়া দপ্তর আমাদেরকে বলল ইট, যে এটা, ঠিক আছে। ইট এখানে তোমাকে একটা ডট দেওয়া আছে, এখানে তোমাকে বসাতে হবে কি রেন টুমরো, মানে আগামীকাল বৃষ্টি হতে পারে, এখানে এই কথাটা হবে যে ওয়েদার ফরেস্ট কি সে ইট, ওয়েদার ফরেস্ট বললো আগামীকাল বৃষ্টি হতে পারে। তো অ্যাকচুয়ালি এখানে যদি সঠিক বাক্য বসে তাহলে হবে হলো মে, ঠিক আছে, মে, এখানে রেন অ্যাকচুয়ালি কি হতে, বৃষ্টি হওয়ার কথা, এখানে মে বৃষ্টি হতে পারে, তো বা ক্যান বসাতে পারো তোমরা, মে বা ক্যান বসাতে পারো। তো জাস্ট এখন এতটুকু বসলে মে রেন টুমরো, তো জাস্ট মে বসাবো আমরা, এখানে ফর্মটা অলরেডি দেওয়াই রয়েছে, ঠিক আছে। তো এখানে রেন মানে হলো বৃষ্টি হওয়া, তো এখানে অলরেডি রেন রয়েছে, তো আমরা এখানে কোনো কিছু দেব না। তবে চাইলে তুমি উইল কাম রেন টুমরো এটা এরকম লিখতে পারো। 3 নম্বরে আই, দেন একটা গ্যাপ, অ্যান আমব্রেলা ইফ ইট রেন, যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করব, আমব্রেলা আনবো বা আমব্রেলা নিব, তাহলে আই উইল টেক, আমরা আমব্রেলা নিব, ঠিক আছে। আই উইল অ্যাকচুয়ালি আমরা আসে এখানে আমরা লিখবো আই উইল টেক, আমব্রেলা নিব, আমরা আমব্রেলা নিব কখন, যদি বৃষ্টি হয়। এখানে বলেছে যদি এটা বৃষ্টি হয় তাহলে আমি আমব্রেলা নিব বা আমি একটা ছাতা নিব। তারপর দ্য ওয়েটার সে, মানে ওয়েটার বলল, দেন এখানে গ্যাপ, আই গিভ ইউ কোল্ড ড্রিঙ্কস স্যার, আমি কি আপনাকে কি দিব, মানে একটা ঠান্ডা ড্রিঙ্কস দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, ক্যান আই, বা ঠিক আছে উইল আই, এখানে ক্যান আই হলে সবচেয়ে বেটার, ঠিক আছে। এখানে হবে ক্যান আই, এটা বেটার সোজাবে, ক্যান আই গিভ এ, এখানে যেটা ছিল আমি মিনিংটা আবার বলি, ক্যান আই গিভ ইউ, আমি কি আপনাকে দিতে পারি কোল্ড ড্রিঙ্ক, মানে কি একটা ঠান্ডা ড্রিঙ্ক। আচ্ছা, 5 নম্বরে এই দেওয়া আছে এখানে, আই এম গোয়িং হোম নাও, আমি এখন কি আছি, বাসাতে যাচ্ছি, আমি এখন বাসাতে যাচ্ছি। তারপর ওকে, ঠিক আছে, তারপর কি বলছে বিতে ওকে, আই ডট ইউ সানডে মর্নিং, আমি কি করব, সানডে মর্নিং অর্থাৎ রবিবারে তোমার সাথে দেখা করবো, এখানে হচ্ছে আমি তোমার সাথে দেখা করব কোথায়, সানডে মর্নিং এ। তাহলে আই উইল সি ইউ বা আই উইল মিট, এটা তুমি লিখতে পারো আই উইল মিট ইউ, আমি তোমার সাথে দেখা করব, ঠিক আছে। আই উইল মিট ইউ সানডে মর্নিং, আমি তোমার সাথে দেখা করব কখন, সানডে মর্নিং এ, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কিন্তু উত্তরগুলো হয়ে গেছে। আচ্ছা, এর পরবর্তী এখানে তোমাদের জন্য একটা নোট রয়েছে, কি রয়েছে, একটা নোটে বলছে ফর প্রমিসেস অ্যান্ড আদার রিলেটিং টু দ্য ফিউচার, এখানে বলছে প্রমিস বা প্রতিজ্ঞা এবং কোনো কিছু অফার করতে বা অফার রিলেটেড কিছু করতে ইউ উইল ইউজ, তুমি ব্যবহার করতে পারো উইল ব্যবহার করতে পারো। অলসো হোয়েন, যখন ইউ আর মেকিং প্রিডিকশন অ্যাবাউট দ্য ফিউচার, মানে ভবিষ্যৎ সম্পর্কে যখন কোনো একটা প্রেডিকশন তৈরি করবা, তখন দ্যাট আর বেসড অন জেনারেল বিলিফ, অপিনিয়ন অ্যান্ড অ্যাটিটিউডস ইউ উইল বি ইউজড। তো বলা হয়েছে জেনারেল ভাবে যদি তুমি কোনো কিছু, তোমার নিজের কোনো মতামত বা তোমার কোনো নিজস্ব বিষয়, ঠিক আছে, বা নিজস্ব কোনো অ্যাটিটিউড বলতে আসলে বোঝায় অহংকার, এই টাইপের কিছু যদি করো, সেক্ষেত্রে তুমি উইল ব্যবহার করতে পারো, কি করতে পারো, উইল ব্যবহার করতে পারো। আচ্ছা, দেন এখানে একটা কাজ দেওয়া রয়েছে, তোমরা এখানে মোটামুটি এখনো অনেকগুলো কাজই রয়েছে লিসেন আগে। তো যদি আমি এই কাজটাতে আসি, এখানে দেখো কি বলা হয়েছে, 21 পৃষ্ঠা কাজ বলা হয়েছে, ইউজ দ্য কারেক্ট ভার্ব, এখানে সঠিক ভার্ব ব্যবহার করতে হবে ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোতে। দ্য ফার্স্ট অন ইন ডান ফর ইউ, তোমার জন্য একটা কমপ্লিট করা রয়েছে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, দ্য স্টুডেন্ট ভলেন্টিয়ার্স উইল ম্যানেজ ডিসিপ্লিন অ্যাবাউট দ্য প্রোগ্রাম, বলেছে চিন্তা করো না, কি স্টুডেন্টের যে ভলেন্টিয়ার সে কি করবে এই বিষয়টাকে বা তোমার ডিসিপ্লিনকে কি করবে, তোমার এই প্রোগ্রামের ডিসিপ্লিনকে ম্যানেজ করবে, ঠিক আছে, বা কন্ট্রোল করবে, এই টাইপের কিছু।
তো এখানে তোমাদের জন্য একটা করা রয়েছে, এবার এখানে তোমাকে সেই অনুসারে বসাতে হবে। তো অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে। তো আজকের ক্লাস আমরা 20 পৃষ্ঠার পর্যন্তই শেষ করলাম। 21 পৃষ্ঠা আগামী ক্লাসে শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।